সেই প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে দিল তারা ইন্টারন্যাশনাল সার্কিটে। গত বছর বাংলাদেশের কাছে হেরে আন্তর্জাতিক ফুটবলে প্রায় নির্বাসিত হয়ে পড়ে মালদ্বীপ। সেই থেকেই শুরু শনির দশা। ফেডারেশন সভাপতির অর্থ কেলেঙ্কারিতে মালদ্বীপের ফুটবলে নেমে আসে ঘোর অমানিসা। আন্তর্জাতিক ফুটবল দূরে থাক, অনুষ্ঠিত হয়নি ঘরোয়া লিগও। লম্বা সময় প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে থাকা ওই দলটার কাছেই 0-1 গোলে হেরে গেল বাংলাদেশ দল, তাও আবার ঘরের মাঠে। আর হতাশ বাংলাদেশ। প্রথম থেকেই বলের নিয়ন্ত্রণ স্বাগতিক দলের। শুরুর 10 মিনিটে বেশ কয়েকবার এলোমেলো আক্রমণ প্রতিপক্ষের বক্সে। রক্ষণ সামলে নড়ে চড়ে বসতে শুরু করে মালদ্বীপ, ভয় ধরায় বেশ কয়েকটা আক্রমণে। বেরিয়ে গেছে ব্যাক ফ্লিকে, চেষ্টা ছিল। গোল পেতেও বেশি দেরি হয়নি লম্বা সময় ফুটবলের বাইরে থাকা দলটার। মাঠের উপস্থিত পরিকল্পনায় তড়িৎ সাফল্য। ফ্রিকিক থেকে আলী ফাসিরের ফ্রি হেডারে 18 মিনিটের লিড মালদ্বীপের। হেডার বাংলাদেশের জালে এবং সেখান থেকেই বাংলাদেশের কপাল পুড়ল ম্যাচের 18 মিনিটে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। বাংলাদেশ গোল শোধ দেবে কি? পিছিয়ে পড়ে হতশ্রী অবস্থায় ফুটে উঠল কাবরেরার দলের। এলোমেলো ফুটবল আর ভুল বোঝাবুঝিতে শুধু হতাশাই বাড়ল দর্শক গ্যালারিতে। ঘরের মাঠে ম্যাচ, দর্শক সমর্থন কিংবা আত্মবিশ্বাস কোনোটাই কাজে লাগেনি বাংলাদেশের। বিরতিতে গেছে পিছিয়ে থাকার অস্বস্তি নিয়েই। সময় শেষ, বাংলাদেশ পিছিয়ে। বিরতি থেকে ফিরেই আইহামের বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত, হাত ছেড়ে বাঁচেন গাটের পয়সা খরচ করে খেলা দেখতে আসা সমর্থক। ক্রমেই আক্রমণের ধার বাড়ায় ভারত মহাসাগরে জেগে থাকা ছোট্ট দ্বীপদেশের ফুটবল দলটা। একাই ঢুকে পড়েছেন, পেছন থেকে একটা চ্যালেঞ্জ। কাবরেরার প্রাথমিক কৌশল ফেইল। 64 মিনিটে একসাথে 3 পরিবর্তনে গোল গেড়েও খোলার চেষ্টা, কিন্তু ব্যর্থ সেই কৌশলও। শেষ দিকে প্রাণান্ত চেষ্টা, প্রতিবারই পুড়তে হয়েছে ব্যর্থতার আগুনে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসের বদলে ভাঙা মন নিয়েই গ্যালারি ছাড়েন দর্শকরা। মালদ্বীপের একজন সাবেক মবিন ফুটবলার রোহন, টি স্পোর্টস, ঢাকা। মালদ্বীপকে ম্যাচটা জিতিয়ে দিল। দিস ইজ ফর ইউ বাকা। এমনই একটা প্লে কার্ড দেখলাম আমরা মালদ্বীপের ফুটবলারদের কাছে। 16 নভেম্বর পরের ম্যাচ এই বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফিরতে পারবে কিনা, দেশের মানুষকে একটা জয় উপহার দিতে পারবে কিনা। বসুন্ধরা কিংস অ্যারেনায় উঠছে মালদ্বীপের পতাকা। 1 বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে মনে রাখার মতো স্মরণীয় এক জয় পেল মালদ্বীপ। যেই বসুন্ধরা কিংস অ্যারেনায় গেল বছর মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ, সেই বসুন্ধরা কিংস অ্যারেনাতেই বাংলাদেশ হারলো 1-0 গোলে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.